চিকেন দিয়ে শীতকালীন সবজি রান্না করব, আশা করছি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, জেএন কুকিং অ্যান্ড ব্লগের আজকের পর্বটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। তো রুটি, পরোটা বা গরম ভাতের সাথে খাওয়ার মতো আজকে এই সবজি রান্নাটা ব্রকলি, গাজর এবং শিম আর আলু দিয়ে রান্নাটা করব চিকেন দিয়ে। তো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে দেবেন ছোট করে। তো চিকেনে ছোট পিস করে কেটে নিলাম। তারপর এটা ম্যারিনেট করে রাখতে হবে। 1 টেবিল চামচ পরিমাণ আদা আর রসুনের পেস্ট, পরিমাণ মতো লবণ, সয়া সস, অল্প কিছু উপকরণ দিয়েই ম্যারিনেট করে রেখে দেব। সয়া সস দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। চিকেন অনুযায়ী মশলার পরিমাণ কিন্তু কম বেশি হতে পারে। তো এভাবে ম্যারিনেট করে রাখলে চিকেনে যে আলাদা একটা গন্ধ থাকে সেটা কিন্তু চলে যায় এবং সবজির সাথে রান্নাটা করলে খুব সুস্বাদু হয়। সবজি দিয়ে যখন আমরা চিকেন রান্না করব তখন কিন্তু এভাবে একটু সয়া সস দিয়ে নিলে খেতে অনেক বেশি ভালো লাগবে। তো এখন আমরা রান্নাটা শুরু করার জন্য প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং দারচিনি, এলাচ আর তেজপাতা দিয়ে এবং আধা চা চামচ পরিমাণ আস্ত জিরে দিয়েছি। দিয়ে কিছুটা সময় পেঁয়াজটা নরম করে ভেজে নিতে হবে। একটা ঘ্রাণ ছড়িয়ে পড়বে খুব সুন্দর। তারপর আমরা চিকেনের পিসগুলো ম্যারিনেট করে রাখা দিয়ে দেব এবং খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে। এভাবে করে তেলের মধ্যে চিকেনটা যদি রান্না করে নেওয়া হয় তাহলেও চিকেনের স্বাদটা অনেকটাই বেড়ে যাবে। এবং সবজির সাথে চিকেন দিয়ে রান্না করলে অনেক সময় অনেকের কাছে চিকেনটা কিন্তু খেতে ভালো লাগে না, গন্ধ থাকতে পারে, কিন্তু এভাবে ভেজে নিলে এটা কিন্তু অনেক বেশি সুস্বাদু হবে। এজন্য ভেজে নিতে হবে। প্রায় 7 থেকে 8 মিনিট সময় নিয়ে আমি এভাবে ভেজে নিয়েছি এবং 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দেব। তো নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর আমরা সবজিগুলো দিয়ে দেব। এখানে আমরা ব্রকলি নিয়েছি। ব্রকলির ডাঁটার যে অংশগুলো সেটাও কিন্তু আমি কেটে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। একটা গাজর স্লাইস করে কেটে নিয়েছি এবং সিম নিয়েছি আর আলু নিয়েছি একটা। তো নেওয়ার পর চিকেনের উপর যখন আমরা সবজিগুলো ছড়িয়ে দেব তারপর আমরা আধা কাপ পরিমাণ পানি দিয়ে দেব এই সবজিটা রান্না হওয়ার জন্য এবং 1 চা চামচ পরিমাণ লবণও দিয়ে নিতে হবে। যেহেতু আমরা চিকেনের মধ্যে লবণ দিয়েছিলাম তাই সবজির মধ্যেও আলাদা করে লবণ দিয়ে দিলাম। তো একটু সাদা সাদা লাগছিল দেখতে, এই জন্য আমি এই পর্যায়ে আধা চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। যেহেতু চিকেন দিয়েছি তাই একটু হলুদের গুঁড়ো দিলে খেতে ভালো লাগবে। তো 10 মিনিট ঢেকে রাখার পর পানি দিয়ে ঢেকে রেখেছি 10 মিনিট। লবণ এবং আধা কাপ পরিমাণ পানি দিয়ে ঢেকে রাখার পরে সবজিটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবং তারপর একটা টমেটো ছোট স্লাইস করে কেটে দিয়েছি, কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম এবং ধনেপাতা কুচিও দিয়ে দিলাম। তারপর নেড়ে মিশিয়ে নিতে হবে সবগুলো উপকরণ একসাথে। তো আমাদের সবজিটা সিদ্ধ হওয়া কিছুটা বাকি আছে এবং যতটুকু পানি আছে অতটুকু পানি আমরা কমিয়ে নেব। আর যদি ঝোল রাখতে চান তাহলে কিন্তু পানিটা রেখে দিতে পারেন। তো আমি আজকে একটু শুকনো শুকনো করেই এই সবজিটা রান্না করব। তো রেসিপি যদি ভালো লেগে যায় তাহলে কিন্তু একটা লাইক দিয়ে দিতে পারেন এবং প্রয়োজনে কমেন্ট করতে পারেন আর শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর যারা প্রথম ভিজিট করছেন চ্যানেলটিকে তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল অপশনটা সিলেক্ট করে সাথে থেকে যেতে পারেন। তো আমরা পরিবেশন করে নিলাম আজকের এই সুস্বাদু চিকেন দিয়ে সবজি রান্না। তো নামানোর আগে আমি আধা চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়োটাও দিয়ে দিয়েছিলাম। তো দেখলেন তো কত সহজেই এত মজাদার একটা সবজি রান্না করে নেওয়া যায়। শীতকাল থাকতে থাকতেই করে নিতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।